প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা সূরাতুল মুলুক এর 11 নং আয়াত থেকে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে সূরাতুল মুলুক এর 10 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। তো চলুন আজকের সবক শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি, দেখুন। ফা'তারাফু, ফা আইন জবর ফা, আইন হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব। আমরা অনেকেই আইনের উচ্চারণ সঠিকভাবে পড়তে পারি না। ফা'তারাফু এইভাবে পড়ে থাকি, এইভাবে পড়লে আইনের উচ্চারণ সঠিকভাবে হবে না। দেখুন, হামজার উচ্চারণ হয়ে যাবে, আমরা হলকের মধ্যখান থেকে আইন হরফের উচ্চারণ করব। ফা'তারাফু, ফা'তারাফু বিযামবিহিম। দেখুন, নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসছে, এই কারণে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়ব। বিযামবিহিম, বিযামবিহিম ফা'তারাফু বিযামবিহিম ফাসুহকাল, ফাসুহকাল লিআসহাবিস, فسحقا لأصحاب السعير، فسحقا لأصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। এখানে 3 আলিফ টেনে রকে সাকিন করে ফেলবো, কারণ জেরের বাম পাশে জিসম আলাইয়া মদার হরফ, তো এই মদার হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দা আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। আবার বলছি, দেখুন। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب, ইন এখানে ওয়াজিব গুন্না, 3 সেকেন্ড পরিমাণ গুন্না করে পড়ব। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা, ইয়াখশাউনা, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, ربهم بالغيب إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة، لهم مغفرة وأجر كبير। ওয়াজে, জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। ওয়াজরুন কাবীর। প্রিয় দর্শক, সম্পূর্ণ একসাথে বলে দিচ্ছি। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ওয়া আসিররু قولكم وأسروا قولكم
أو اجهروا به أو اجهروا به وأسروا قولكم أو اجهروا به إنه عليم ইন এখানে ওয়াজিব গুণা দেখুন হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্বাবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন হরকতের বামে অর্থাৎ হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো এই হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে জেরওয়ালা হামজাটি তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্না করে পড়ব। হু এখানে এক আলিফ টেনে পড়তে হবে, ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়তে হবে, কারণ হার উপরে উল্টা পেশ আছে, হা উল্টা পেশ হু। ইন্নাহু আলিমুম মুম এখানে একলাব গুন্নাহ করে পড়তে হবে, কারণ তানউইনের পরে একলাবের হরফ একটি বা আসছে, এই কারণে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়ব। তো প্রিয় দর্শক শব্দটি এভাবে পড়তে হবে, দেখুন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর বিযাতিস সুদূর ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাক কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে এ কফ হরফকে সাকিন করে ফেলবো, মান খালাক ألا يعلم من خلق وهو اللطيف الخبير আমার সঙ্গে বলুন وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض هو الذي জি একালিপটান জেরের বাম পাশে জাজমালাইয়া মদার হরফ ডান দিকের হরকতকে একালিপটানিয়া পড়িতে হয়। তো জের ওয়ালা জালটি জাজমালাইয়ার সাথে একালিপটানি পড়তে হবে। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা জাআলা লাকুমুল আরদা هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, ওয়াকুলু মির রিজকিহি। প্রিয় দর্শক দেখুন এখান থেকে বলছি হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়াকুলু মির রিজকিহি وإليه النشور শু 3 আলিফ টেনে রকে সাকিন করে ফেলবো, মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। وإليه النشور أأمنتم من في السماء أأمنتم من في السماء أن يخسف بكم الأرض আই এখানে ইদগামে বা গুন্নাহ। প্রিয় দর্শক নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের একটি হরফ ইয়া আসছে, এই কারণে জবর ওয়ালা হামজাটি তাসদিদ ওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব, মাঝখানে জজম ওয়ালা নুন বাদ পড়ে যাবে। আই ইয়াখসিফা বিকুমুল আরদা أن يخسف بكم الأرض أأمنتم
من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور فإذا هي تمور প্রিয় দর্শক এখান থেকে বলছি দেখুন أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أم أمنتم من في السماء أن يرسل আই এখানে ইদগামে বা গুন্নাহ নুন সেকেন্ডের পর ইদগামে বা গুন্নার চার হরফের একটি হরফ ইয়া আসছে এই কারণে জবর ওয়ালা হামজাটি তাসদীদ ওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব আই ইউরসিলা আলাইকুম হাসিবা বাকে একালিফ টেনে পড়তে হবে ওয়াকফের ক্ষেত্রে হরফের উপরে দুই জবর আছে মধ্যে ইওয়াজ একালিফ টেনিয়া পড়িতে হয় আই ইউরসিলা আলাইকুম হাসিবা أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير فستعلمون كيف نذير প্রিয় দর্শক আজকে আমরা সূরাতুল মুলুকের এই 17 নং আয়াত পর্যন্ত শিখব তো প্রিয় দর্শক আমি এখন এই 11 নং আয়াত থেকে 17 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে ভেঙে ভেঙে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটা নিয়ে রিডিং শিখে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير صدق الله العظيم